আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আগামী বছর ফিফা বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে ফিফা আগামী বছর 64টা দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে। এখন অনেকে এটার পক্ষে, অনেকে এটার বিপক্ষে। এখন এইটা তখনই বাস্তবায়িত হবে যদি ফিফার আন্ডারে যে দেশগুলো আছে তারা সবাই রাজি হয়, তাহলে এইটা বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে 64টা দল বিশ্বকাপ হলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে এবার ওয়ার্ল্ড কাপে বেস্ট থার্ড প্লেস টিম নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আপনারা সবাই দেখছেন। তো ওইটা তখন থাকবে না। তখন যেটা হবে, তখন ধরেন 16টা গ্রুপে 4টা দলকে 16টা গ্রুপে ভাগ, 64 দলকে 16টা গ্রুপে ভাগ করা হবে এবং প্রত্যেকটা গ্রুপ থেকে 3টা করে টিম রাউন্ড অফ 48-এ খেলবে। আর বাকি প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট হয়ে যে শেষে যে দল থাকবে সে দল আউট হয়ে যাবে। এবার মতো ঝামেলা মানে এখন ফিফার 64টা দল বিশ্বকাপ করার পিছনে আরও কিছু কারণ আছে। ফিফা এখন ফুটবলটাকে বিজনেস মডেল করতে হচ্ছে। আপনারা দেখেন এবার ওয়ার্ল্ড কাপে বড় দল কয়টা আছে? স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা এখন আছে না? এখন ধরেন কোনো কারণে এই 4টা দলের মধ্যে একটা দল থাকতো না বা 2 দল থাকতো না, তখন কিন্তু ফিফা লাভ হতো না। তো ফিফা লাভ করার জন্য সিস্টেম এটা করছে যে আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ থেকে লাভ করতে চাই, অন্তত পক্ষে 2টা বড় টিম আমাদেরকে টিকায় রাখতে হবে। এই জন্য তারা এই সিস্টেমটা করছে যাতে কোনো বড় দল সহজে পাট না পড়ে। তারা অনেক চেষ্টা করছে অনেক অন্য দলের জন্য, সেটা হয়নি। বাট এই দলগুলো আছে এবং এই দলগুলোর ম্যাচ হলে দেখবেন যে ফিফা প্রচুর লাভ করে। স্পন্সরশিপ থেকে টাকা আসবে, টিভি রাইটস থেকে টাকা আসবে, টিকিট সেলিং থেকে টাকা আসবে, জার্সি সেল হবে সেটার থেকে টাকা আসবে। সো চারিদিক থেকে টাকা আসবে। এই জন্য ফিফা এই সিস্টেমটা করছে এবার ওয়ার্ল্ড কাপে। এখন তারা এই সিস্টেমটা আগে ওয়ার্ল্ড কাপের জন্য করতে চাইতেছে। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে ধরেন যে কান্ট্রিগুলো পপুলেশন বেশি, মানে খুব হাই পপুলেটেড কান্ট্রি, যেমন ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, চীন বলেন, এই সব দলগুলো যখন আসবে না, তখন কিন্তু ফিফার রেভিনিউটা আরও বেশি হবে। বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না যদি ওয়ার্ল্ড কাপের সুযোগ পায়, তখন কিন্তু তাদের রেভিনিউটা আরও বেশি পরিমাণে আসবে, যার কারণে ফিফা চেষ্টা করতেছে 64 দল ওয়ার্ল্ড কাপ করেছেন। এখন দেখেন আগামী বিশ্বকাপ তো আপনার মেসি, নেইমার, রোনালদো দল খেলবে না। নেইমার ওয়ার্ল্ড কাপ শেষ, মেসিও হয়তো ওয়ার্ল্ড কাপ আপনি তাকে দেখবেন না। এমবাপে থাকবে, কিন্তু মেসি, রোনালদো, নেইমার থাকতেছে, এটা কনফার্ম। তো এখন ফিফা চিন্তা করতেছে মেসি, রোনালদো, নেইমার না থাকলে তো অনেক মানুষ তো ফুটবল খেলা দেখবে না, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবে না। যারা ধরেন ইয়াং পোলা পায় না কি, মানে যারা ধরেন 18 থেকে 30-এর মধ্যে বয়স বা তার একটু তার মাঝামাঝি বয়স, তারা দেখবে। কিন্তু যারা ধরুন বয়স্ক তারা দেখবে না, কারণ এখানে বেশিরভাগ বিশ্বকাপ দেখে মানুষ হচ্ছে মেসি, নেইমার, রোনালদো মতো প্লেয়ারদের জন্য। তো তার চলে গেলে তো ফিফা লস হচ্ছে। তো এই জন্য ফিফা এই কনসেপ্টটা চালু করছে যে 64টা দল এর ওয়ার্ল্ড কাপ হলে তার একদিকে বিজনেস হবে, তার বিভিন্ন দিকে লাভ হবে। মূলত ফিফার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, আর কিছু না। ফিফার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা। এই জন্য তারা এই প্ল্যানটা করছে। এই প্ল্যানটা একটু 2024 হওয়ার কথা ছিল, বাট ফিফা ডিসাইড করছে যে আমরা 2030 ওয়ার্ল্ড কাপেই 64 দল নিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করবো। এখন 64 দল নিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করলে বাংলাদেশের আমরা একটু সুবর্ণ সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপ। যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যায়, তাহলে দেখবেন কি পরিমাণ ক্রেজ হবে আমাদের দেশে। তখন ব্রাজিল আর যিনি কোনো মানুষ ভুলে যাবে, তখন শুধু মানুষ বাংলাদেশকে সাপোর্ট করবে। ইভেন ইন্ডিয়া, চায়না গেল, সেখানে প্রচুর পরিমাণ ক্রেজ বেড়ে যাবে, দেখবেন আপনি। এবং ফিফার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে রেভিনিউ জেনারেট করা। তারা এই কারণে 64 দলে ওয়ার্ল্ড কাপটা করতে চাচ্ছে। এবং এমন করে মানুষের সামনে এটা একটু সুবর্ণ সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য। তারা যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলে এটা একটা বড় অর্জন হবে। এবং এমন করে মানুষের সামনে সুযোগ আছে, আমরা কেবাবাটে কুরাসামো দলটিকে কিন্তু অনুপ্রাণিত হতে পারি যে তারা যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে, তাহলে আমরা কেন না। এখন ওভারঅল যদি বলি, ফিফার মূল উদ্দেশ্য এটা হচ্ছে জাস্ট টাকা ইনকাম করে। এই জন্য দেখবেন এবার এরা ওয়ার্ল্ড কাপে বড় দলগুলোকে কোনোভাবে টিকে আসছে। নাহলে কিন্তু যদি কোনো একটা ছোটো দল সে পড়তো, তারা ধরনের র্যাঙ্কিংয়ে খুব নিচে আসে বা মানে একটু মাঝামাঝি অবস্থান আছে, তাদের আসলে কিন্তু ফিফার কোনো প্রফিট হতো না। এই জন্য ফিফা এই কারণে এই কাজটা করছে, আমরা বড় দলগুলো রাখলে আমাদের লাভটা কি, আমরা টাকা ইনকাম করতে পারবো, রেভিনিউ জেনারেট হবে। ঠিক এই কারণে ফিফা 2030 ওয়ার্ল্ড কাপে 64টা দল খেলা নয় প্রোগ্রাম করতেছে। কারণ যদি চাইনা, ইন্ডিয়া 5 মতো দল আসে, তাহলে কিন্তু তার থেকে মানুষ হয়তো একটু রেভিনিউ দিতে পারবে না, কিন্তু চাইনা ইন্ডিয়াতে এটা প্রচুর রেভিনিউ চেঞ্জ করবে, যেটা দিয়ে আপনার পুরো বিশ্বকাপের মানে আপনার সফল হবে, পুরো বিশ্বকাপের টাকা উঠে যাবে। এই জন্য ফিফা এইসব চিন্তা ভাবনা করতেছে। এখন এটা তখনই বাস্তবায়িত হবে যখন সব দেশ রাজি হবে। এখনো পর্যন্ত এই 3টা কন্টিনেন্ট খুব সুন্দর রাজি হয়েছে, বাকি এখনো রাজি না। এখন দেখা যাক। তবে 64টা ওয়ার্ল্ড কাপ হলে আপনি যে থার্ড প্লেস টিমের যে একটা ঝামেলা সেটা থাকবে না, তখন ওয়ার্ল্ড কাপ আরও কম্পিটিটিভ হবে। এবার ওয়ার্ল্ড কাপে তো দেখছেন ছোটো দলগুলো কী করছে, ওয়ার্ল্ড কাপ যত বেশি গ্লোবালাইজড হবে, ততই ফিফার লাভ, ততই মানুষের লাভ। বাট এখানে ফিফার লাভটা সবচেয়ে বেশি হবে। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা ইনকাম করা। যদি তার ইনকাম করতে পারে, তাহলে তো তারা সফল হবে। এখন বিষয়টা হচ্ছে ফিফা এই ওয়ার্ল্ড কাপে যেটা করছে আগামী ওয়ার্ল্ড কাপ, তার থেকে আর বেশি বড় ধাপ কিছু করতে
এখন এটা খুবই লজ্জার বিষয় যে ফিফা আসলে ফুটবলটাকে বিজনেস মডেল করতে হচ্ছে, বাট একদিকে একটা লাভ হচ্ছে আপনার যে যত বেশি দল করবে তত বেশি মানুষ ফুটবল দেখবে, তত বেশি ফিফার লাভ হচ্ছে। এইটা একদিকে সুবিধা, আর অসুবিধা হচ্ছে ফিফাটাকে বিজনেস কেন্দ্রিক বানিয়ে ফেলতেছে। এখন ওভারঅল দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি বলবো যে 64 বিশ্বকাপটা মোটেও খারাপ আইডিয়া হবে না, যত বেশি দল খেলবে তত বেশি ভালো, এবং আমরা অনেক নতুন নতুন দল ইন ফিউচার আগামী ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো। ওয়ার্ল্ড কাপে যে দলগুলো কিনে চাই দেখে ওটা আমরা আগে ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো। সো একদিক দিয়ে ভালো, বাট বিজনেসের দিক দিয়ে চিন্তা করলে ফিফার জন্য এটা লাভ, বাট অনেস্টলি ভিউয়ারশিপ দিয়ে চিন্তা করলে এটা আমাদের জন্য লাভ। বাট প্রবলেমটা হচ্ছে ফিফা এটাকে বিজনেস মডেল হিসেবে ইউজ করতে চাই, আমি জানি না, বাট অনেস্টলি আমি চাইবো যে 64 বিশ্বকাপটা আসলে হোক, এটা আমার একান্ত চাপ আর কি। বাকি আপনার কি মতো আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনার কি মনে হয় আসলে 64 বিশ্বকাপ হওয়া উচিত নাকি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কি মনে হয় যে ফিফা আসলে এইটার থেকে কত লাভ করবে, লাভ করতে হয়, সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন।